গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের জিম নেই, বাড়িতেই আছি। ব্যাপার হচ্ছে কি, কালকে রাত্রেবেলাতে বেশ শরীরটা টায়ার্ড ছিল, তাই জন্য আমাদের ব্লগ আমি এডিট করিনি। কিছুটা হয়েছিল, কিছুটা নেই, এখন করতে হবে, একটা ব্যাপার হয়ে আছে। তো এখন আমাদের একটু ব্লগটা নিয়ে বসা হবে। অ্যান্ড একটা জিনিস ভাবছি, তো যদি সময় থাকে তাহলে সেটার জন্য বেরোবো। সে আগে এই কাজটা কমপ্লিট করি, কমপ্লিট করে বাপরে আপলোডে বসে ব্লগটাকে, তারপর দেখা যাচ্ছে। সব রেডি হয়ে গেছে, আপলোড করতে যাবো, দেখছি লাইন পালিয়ে গেছে, মানে ইন্টারনেট কানেকশন নেই। ফোন টোন করলাম, বলছে কোম্পানি থেকে বন্ধ হয়েছে পুরো এই এরিয়াটার। কি হয়েছে দেখো, তাড়াতাড়ি ঠিকঠাক করো, ইন্টারনেট ছাড়া কোনো কাজ হয় না। তো দেখি চলে আসবে বললো 5 মিনিটের মধ্যে, 5-10 মিনিটের মধ্যে। এটা যদি চলে আসছে তাহলে আমি বেরোবো একটা কাজ নিয়ে, দেখা যাক। কারণ যদি এটা আপলোডে না বসাতে পারি তাহলে ডেফিনেটলি যেতে পারবো না, কারণ যদি লেট হয় এখানটাতে তাহলে বেরিয়ে যাবো, দিয়ে দেখা গেলো আসতে লেট হবে, তাছাড়া ব্লগ আপলোড করতে লেট হবে। তো ঠিক আছে, অসুবিধা নেই, দেখছি আমি কী করা যেতে পারে। বাহ, 5 মিনিট মানে লিটারালি 5 মিনিট ভাই। চলে এসছে লাইন, আমাদের ব্লগ কম্পাইল হচ্ছে, আপলোডে বসাবো, দিয়ে আমরা বেরোবো। কিন্তু একজনের ভরসায় বেরোচ্ছি, আর সেটা হচ্ছে গিয়ে রোদ। এত কটকটে রোদ আছে, তোমরা দেখে নাও, দেখতেই পাচ্ছ পাগলের মতো রোদ। আমি এর অ্যাডভান্টেজ নিয়ে বেরোচ্ছি এখন। যদি বৃষ্টি পড়লো কিচ্ছু করার নেই, আর বৃষ্টি পড়লেও কিছু করার নেই, কারণ গাড়িটার যা অবস্থা হয়ে আছে। এ ভাই, মশা কেন ঢুকলো? এ বেরো, সারা রাস্তা ইরিটেট করবে। আরে যা রে ভাই। তো চলো বেরোই। গাড়িটার সাইড ফাইডগুলো, স্পেসিফিক্যালি আন্ডার বডিটা যা নোংরা হয়ে আছে, ওটার জন্য মেনলি যাওয়া। আশা করছি পড়বে না, আর পড়লে পড়বে, কোনো জায়গায় আসে না। লেটস গো। বেরোলাম তো এখন ব্যাপক চড়া রোদ নিয়ে, মানে বিভৎস রোদ, ঠিক আছে। কিন্তু 1টা-1:30টার দিকে দেখাচ্ছে বৃষ্টি। এবার কিছু করার নেই, মানে বৃষ্টি তো এখন হবেই। আর গাড়িটা এতটা নোংরা হয়েছে, স্পেসিফিক্যালি আন্ডার বডিটা, আমি যেন হলাম থাকতে পারছি না ভাই। ভিজবে তো আলটিমেটলি, আমি জানি আজ ভিজুক নাহলে কাল ভিজুক, অ্যাটলিস্ট গাড়িটা ধোয়াই। তাই জন্য আরো বেরোলাম, রোদটা এতটা আছে বলে আরো বেরোলাম। জানি না, হোপফুলি আমি বাড়ি ঢুকে যেতে পারবো বৃষ্টি পড়ার আগে। আর আমি শোরুম যাওয়ার আগে যেন বৃষ্টিটা পড়ে, দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তাই হচ্ছে ব্যাপার। বাড়ির কাছেই যাবো, ওই H2 যাবো, লেক মল। এখন আর অত দূর যাচ্ছি না আমি, কারণ অনেকটা যাওয়া আবার অনেকটা আসা। তো ঠিকই আছে, দেখা যাক যেন বৃষ্টি না পড়ে। আমাদের 8B ঢুকতে 25 মিনিট লাগলো, পাগলের মতো জ্যাম। কি জ্যাম না নাকি যে ভাই আমার কাজ আছে, আমার শোরুম যেতে হবে, কত লেট করে দিল ভাই। এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, কি যে হয়েছে এখানটাতে এখন ভগবান জানে। ওইদিকে রাস্তাটা ফাঁকা, আই ডোন্ট থিঙ্ক কোনো মিছিল আছে। মিছিল থাকলে এতটাও স্পিডে আসতে পারতাম না। মানে 25 মিনিটটা হচ্ছে নর্মাল ট্রাফিক, ঠিক আছে। মিছিল টিছিল থাকলে একটু টাইম লাগার কথা, বাট কি করছে দেখা যাক। এইটুকু বেরোনোর পর যাদবপুর থানা থেকে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ভালো, বাট এখানে বহুত টাইম লাগে তো, তাই ভুল ভাল। গাড়ির কন্ডিশন দেখো একবার, ওয়াশের আগে কি হয়ে আছে। এই জন্যই দরকার, সময় দিতে পারছিলাম না, বাট ফাইনালি সময় হয়েছে। এই হচ্ছে কন্ডিশন। মেন হচ্ছে কি আন্ডার বডিটা, এটার জন্যই মেনলি আসা। এটা কি ডিগ্রিজার নাকি দাদা? সব জায়গা থেকে ডিগ্রিজার দেওয়া হচ্ছে, তারপরে জল মারা হবে, দিয়ে ওয়াশ। এটা এগুলোতে দিয়েছে, পিছনে দিচ্ছে এখন। কি ছিল আর কি হলো, এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গাড়ির রূপ, যেটা এতদিন ঢেকেছিল। হেভি লাগছে ভাই, কেমন লাগছে বলো তো একটু কমেন্টে। নাইস, মোছামুছি হবে, দিয়ে বেরোনো হবে। হা হা হা, হেভি লাগছে। চলো, আমাদের কাজ কমপ্লিট, বেরোবো এবার। আমরা আছি এখন সাদার্ন অ্যাভিনিউ, বাড়ি ঢুকে যাবো আর 10-15 মিনিটের মধ্যে। তো
ভালো জিনিস একটাই, সেটা হচ্ছে এটা, এত সুন্দর রোদ। আমার আজকে খুব ভালো লাগছে রোদটা। গাড়ি ধোয়ানোর পর যেন বৃষ্টি না হয় ভাই, এই ভালো জিনিস হবে আমি জানি, কিছুক্ষণ পর বা কয়েক দিনের মধ্যেই বা আজকে রাতেই হয়তো হবে, বাট এখন অ্যাটলিস্ট যেন না হয়, বুকে লাগবে না হলে আমার। এই যে সাদা মেঘের পাশে কালো মেঘটাই হচ্ছে একদম পুরো বিষ, মানে ওকে এমন করতে হচ্ছে মনে হচ্ছে পালিয়ে পালিয়ে ঢোকাতে হবে বাড়ি আমাকে, যেমন করেই হোক যেন আমি এই মেঘের তলায় না, সে মেঘ যেন না ফাটে ভাই আমার বাড়ি ঢোকার আগে। কি অবস্থা, ওই যে কালো মেঘটা দেখতে পাচ্ছ শুরু হচ্ছে এবারে দিকে। এইটা আমি অন্যদিন বেরিয়ে যাই, বাট আজ একটু লেটই হলো, কিছু করার হচ্ছে আমাদের লাঞ্চ তাড়াতাড়ি করে বেরোতে হবে। গাড়ি নিয়ে বেরোলাম, বাজছে 3টে, মানে এই টাইমের মধ্যে আইদার আমি মাঝ রাস্তা পৌঁছে যাই বা অ্যাকচুয়ালি পৌঁছে যাই, তো কিছু করার নেই, আজকে একটু লেট হলো, বাট ঠিক আছে, লেটটা হওয়ার পিছনে কারণ আছে, অ্যান্ড কারণ ইজ ওয়ার্থ ইট। লেটস গো, বেরোনো যাক। ওয়েদার ইজ লুকিং গুড, ভগবানকে অনেক থ্যাংক ইউ, যেন ইনস্ট্যান্টলি না ভেজাই, মেন ব্যাপার হচ্ছে এটা, ভিজবে আমিও জানি, বাট স্টিল যাই হোক, বুঝতে পারছো আমার ফিলিংটা। বাট গাড়িটা ভাই খুব সুন্দর লাগছে দেখতে। পাটা ভরিয়ে নিচ্ছি, কারণ আমি এটা আগের বার একটু লেট হয়ে গেছিলো, এবারটা আমি লেট করতে চাইছি না। পেছনে ঠিকই আছে, আবার এই বাঁ দিকটাতে মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে, মনে হচ্ছে পেছনে প্যাসেঞ্জার সাইডের লেফট সাইডের টায়ারটাতে হাওয়া একটু তাড়াতাড়ি যাচ্ছে, ওটা একটু চেক করাতে হবে একটা টাইমে গিয়ে, মানে এটা আমার চালানোর সময় আমি ফিল করতে পারছি যে ওই দিকটা হালকা একটু বাম্পি লাগছে হালকা, বাট যা আছে তো ভেবে লাভ নাই, আমি খুব কম টাইমের মধ্যে এটাকে, হ্যাঁ 12, মাই গড 12 দেখতে পাচ্ছ, জানি না দেখতে পাবে কিনা, 12 লিটারালি, হোয়াট দ্য হেল, তাই জন্যই হচ্ছিল এটা। এখন 16 উঠলো, এটা 12 ছিল, মানে পিছনের বাঁ দিকের টায়ারটা ভালো কমছে তাড়াতাড়ি, চালাতে গিয়ে ওটা ফিল করতে পারছি যে হালকা বাম্পি লাগছে, মানে মনে হচ্ছে যেন পিছনটা একটু ভালো দাবছে, এটা কেন হচ্ছে কি জানি, দেখাতে হবে এটাকে, এটা তো তাহলে সিরিয়াস প্রবলেম। আমি ভাবলাম যে হয়তো অল্পই কমবে, বাট ভালো কমে গেছে। তোমরা ভ্লগে দেখলে কয়েকদিন আগে আমি টায়ার প্রেশারটাকে আবার করলাম, ঠিকঠাক করলাম, কয়েকদিনের মধ্যে নাকি 12 নেমে গেছে, এটা তো খুব বাজে ব্যাপার, ঠিক করতে হবে এটা একটু দেখাতে হবে। কয়েকদিন আগে আমি এসেছিলাম, পেছনের টায়ারটাতে হাওয়া একদম কম ছিল, উইদিন, হ্যাঁ ওটাতে কি কোনো লিক থাকতে পারে, যে ছোট লিক আছে বলে তাড়াতাড়ি হাওয়া যাচ্ছে, অনেক তাড়াতাড়ি হাওয়া যাচ্ছে ওটাতে, পিছনটাতে লিক আছে না, খুলে দেখতে হবে না, ঠিক আছে, আমারও তাই মনে হচ্ছে। আমি কথাটা মুখে আনতে চাইছিলাম না, কারণ আমি এখন যাচ্ছি একটা জায়গা, বাট আমারও মনে হচ্ছে লিক আছে ছোট একটা কিছু। ভালো লাগছে না কিন্তু আমার এটা দেখে, কিছু করার নাই, শুরু হয়ে গেছে, জানি না এবার অ্যাপেল অব্দি আছে নাকি একদম টানা লেকটাউন অব্দি আছে সবই, বাট বুকে লাগছে ভাই, কেন দেখাচ্ছি। শ্রীভূমি ঢুকলাম, শুরু হয়ে গেল বৃষ্টি, চিংড়িঘাটাতে অল্প পড়েছিল, জাস্ট টিপ 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 করে পড়া শুরু হয়েছিল, রাখতে ব্যাস, মানে একটু না ভেজালে হবে না, অ্যাকচুয়ালি এটা আশীর্বাদ, ঠিক আছে। তো আমরা তো দরজা খুলে পার্কিং করে নিয়েছি আবার অ্যাজ ইউজুয়াল কালকের মতন, তো চলো বেরোই এবার, একটু থামুক বৃষ্টিটা, মানে এতক্ষণ একটু হালকা হলো, বাট স্টিল পড়ছে, দিয়ে আমরা প্রস্থান করবো টুয়ার্ডস আওয়ার শোরুম দুবাই গিয়ে। এই যে হালকা করে একটু চান করিয়ে দিল, পার্কিং হয়ে গেছে আমাদের, বেরোবো এবার। মানে হচ্ছে এটা কি, আজকে গাড়ি ধুয়েছি বলে আজকে 3বার বৃষ্টি পড়বে, ঢুকলাম তখন একবার পড়লো থামলো, একবার হলো থামলো, একবার হলো থামলো, আমি মনে করতে চাইছিলাম যে 3বার হয়েছে, 4বার হয়েছে, আবার এখন শুরু হলো। কটা বাজছে? 5:45 বাজছে, আবার শুরু হলো। ভাই ঠিক আছে আমি মানলাম বৃষ্টি হবে, তাহলে এত কেন ভাই, গা জ্বলাচ্ছে এগুলো, তার কিচ্ছু না, আজকে গাড়িটা ধোয়ানো হলো, আজকে লিটারালি আমার গা জ্বলাচ্ছে, বাড়ি যাওয়ার সময় যদি আবার পড়ে তাহলে আমি কি করবো। প্রত্যেক দিন তো মনে হচ্ছে ভেঙে ভেঙে ঢুকছে জায়গাটা। তাহলে কোথায় আছি আমি এখন? আমি আছি হচ্ছে ইনফেমাস আমাদের লেক টাউন সিগন্যালে দাঁড়িয়ে, ইয়েস দাঁড়িয়ে, দেখা যাক কতক্ষণে ভগবান মুখ তুলে তাকায় আমাদের দিকে। এই যে শুরু হয়ে গেছে এখান থেকে চিংড়িঘাটা অব্দি জ্যাম, এখন জাস্ট উল্টোডাঙ্গা ফ্লাইওভার থেকে নামা হলো, অ্যান্ড গেস হোয়াট, আমাদের ফেভারিট শুধু পাউরুটি লাগবে, খুব বাজে পেয়েছিল। ডিনার কমপ্লিট করলাম, যা জ্যাম ঠেলতে ঠেলতে একদম অবস্থা হলো, যাই হোক কিছু বলার নাই, জাস্ট ডিনার কমপ্লিট করে উঠলাম, একটু এডিটিং নিয়ে কাজ নিয়ে বসবো। তো আমাদের গাড়ি তো ডবল ধোয়া গেল, ডবল ট্রিপল, মানে
10 টাইমস রাত অবস্থা। তাড়াতাড়ি ডিনার করে নাও, বেশি রাত জেগো না। আর কি বেশি রাত জেগে জেগে মনে হচ্ছে আমার ঘুমের স্লিপ সাইকেলে 12টা বেজে গেছে। ছোট অ্যাডভাইস, আর কিছুই না। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটা আমি এত অবধি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানি যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।